খুব একটা ওয়েটের কিন্তু না। আমি যদি দেখাই, আমি জাস্ট এক আঙ্গুল দিয়ে যে হেলমেটটা উঁচু করে রাখা যাচ্ছে এবং দেখেন আমার আঙ্গুল কিন্তু সোজাই আছে, মানে খুবই হালকা। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দিনের পর দিন আমরা দেখছি যে বাংলাদেশে বাইকের ইউজ কিন্তু বেশ বাড়ছে এবং বিশেষ করে ঢাকা শহরের কথা যদি বলি সেখানে তো আরও বেশি বাড়ছে, কারণ রাইড শেয়ারিংয়ের যে বিষয়টি সেটিও কিন্তু কিছুদিন আগে থেকেই বা কয়েক বছর আগে থেকেই ঢাকার রাস্তায় সংযোজন হয়েছে। তো সব মিলিয়ে বাইকের ব্যবহারটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। যেহেতু বাইকের ব্যবহার বাড়ছে, দুই চাকার বাহন যেখানে দুর্ঘটনার প্রবণতাও কিন্তু অনেক বেশি থাকে এবং অনেক সময় আমরা কিন্তু এই বাইক নিয়ে হাইওয়েতেও নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে। বেশিরভাগ দুর্ঘটনায় কিন্তু আমরা লক্ষ্য করেছি মাথায় আঘাত পাওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ রাইডাররা সড়কেই দিয়েছেন তাদের প্রাণ। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বাজারে সার্টিফাইড বা বেস্ট কোয়ালিটির সেফটি ফিচার সম্পন্ন কী কী হেলমেট রয়েছে সেই হেলমেটগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। একই সাথে সিটি রাইডিংয়ের জন্য আপনারা কোন ধরনের হেলমেট ব্যবহার করতে পারেন এবং ওয়েদার ওয়াইজ সেই হেলমেটগুলো আপনাদের রাইডিংকে কতটা আরামদায়ক করে তুলতে পারে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আজকে কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক। এই যেখানে আছি হেলমেটের সমাহার দেখতে পাচ্ছেন আমার চারপাশে, সেখানে কি কি বেস্ট ফিচার্সের হেলমেট রয়েছে এবং একই সাথে সেই হেলমেটগুলো কিভাবে আমাদের যাত্রাকে আরও বেশি সেফ করে তুলতে পারে। অনেকেই কিন্তু জানেন না, আমরা জানি যে বিভিন্ন যে বংশাল, মিরপুর, বাংলা মোটর এসব জায়গায় আসলে হেলমেটের অসংখ্য দোকান দেখা যায়। তো এইগুলোই মনে হয় এই পাওয়া যায় মনে হয় বাংলাদেশে, কিন্তু না দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হেলমেট এবং যা কিন্তু ইন্টারন্যাশনালি রাইডিং কম্পিটিশনে ইউজ করা হয়ে থাকে। সেই হেলমেটগুলোই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং সেগুলো নিয়েই কথা হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো, বুঝতেই পারছেন মনের মধ্যে হয়তোবা প্রশ্ন চলে আসছে, ভাই তাহলে তো অনেক দাম, তো অনেক দাম হেলমেট একটা কিনবো, সাথে রাখবো, চুরি হয়ে যায় যদি বা এটা সেটা। ভাই 2.5 বছর ধরে ব্যবহার করছেন, তাহলে আপনি 2.5 বছর আপনি কিভাবে সেফ রাখছেন এত দামি হেলমেট বা এত কোয়ালিটিফুল হেলমেট? আচ্ছা, হেলমেটের ক্ষেত্রে আমি যেটা করি, অনেকেই আসলে এই জিনিসটা নিয়ে একটু ইতস্তত বোধ করে যে আমি আমার হেলমেটটা হাতে করে ক্যারি করে নিয়ে যাব, মানে আমি বাইকটা কোথাও পার্কিং করলাম, হ্যাঁ আমি ওখানে রেখে যেতেই ম্যাক্সিমাম মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট ক্যারি করে নিয়ে যাব সেটাও একটা চায় না। বাট এটা আসলে মানে এটা ইটস লাইক এ ক্রাউন। আমি যেটা বলবো যে হেলমেটটা হচ্ছে একটা বাইকারের একটা ক্রাউন, সো ওয়াই নট আই এম ক্যারিং দিস উইথ মি। আমি এটাকে ক্যারি করে নিয়ে যাব এবং আমি এটা মানে সবসময় এটা মেইনটেইন করি। এত সুন্দর হেলমেট ক্যারি করলে তো এমনি মানুষজন দেখলে তো বলবে যে বাহ কত সুন্দর একটা হেলমেট আপনি ইউজ করছেন। আর যে কোনো জায়গায় গেলে কিন্তু এতটুকু সুবিধা পাওয়াই যায় যে ভাই আমি একটু হেলমেটটা একটু রাখলাম বা যে কাজেই আসছি, তো এটাকে এতটুকু কষ্ট কিন্তু আমরা এড়িয়ে যাই আর কি, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আরও একটা ব্যাপার যে হেলমেট রাখার জন্য বা এখন চুরি হয়ে যাওয়ার ভয়ের জন্য বেশ কিছু লকসও অ্যাভেলেবেল মার্কেটে, তো সেই লকগুলোও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এইগুলো কেন করবেন? শুধুমাত্র একটি বিষয় দর্শক, বারবার বলা হচ্ছে যে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে আঘাত বেশি লাগার জায়গাটা যেটা থাকে সেটা হচ্ছে মাথা, এবং যেখানে আঘাত লাগলে কিন্তু আপনার ওই যেটা বলছিলাম যে ওটা লাইফের শেষ রাইডও হতে পারে, তো সেই জায়গা থেকে আসলে যাতে করে আমরা যেহেতু শখ করে একটি বাইক কিনি, তো বাইকের পেছনে এত টাকা খরচ করি, বাইকটাকে মেনটেন করি এত কিছু করে, আর একটি হেলমেট কিন্তু এই ধরনের হেলমেট কিন্তু দেখা গেল লাইফ টাইম চলে যায় অনেক সময় যদি ঠিক মতো আপনি ব্যবহার করতে পারেন, যত্ন করতে পারেন, আপনার বাইক যতদিন যাবে আপনার হেলমেটও দেখা গেল তার থেকে বেশি দিন যাবে। খুব একটা ওয়েটের কিন্তু না। আমি যদি দেখাই, আমি জাস্ট এক আঙ্গুল দিয়ে যে হেলমেটটা উঁচু করে রাখা যাচ্ছে এবং দেখেন আমার আঙ্গুল কিন্তু সোজাই আছে, মানে খুবই হালকা। এবং যেটা বলছিলেন ভাইয়া, তার মানে বলতে গেলে সার্টিফাইড মানে কিন্তু শুধুমাত্র ফিচার্সগুলোই সার্টিফাইড তা কিন্তু না, এটা কিন্তু মেডিকেল সায়েন্স থেকেও সার্টিফাইড একটা হেলমেট। সো হেলমেট বাইক যেরকম বাইকের বিভিন্ন ডিজাইনাররা, ইঞ্জিনিয়াররা যেভাবে করে অনেক কিছু চিন্তা করে সিট অ্যান্ড অল রাইটস এইগুলা চিন্তা করে যেরকম বাইক তৈরি করে, তো হেলমেটের ক্ষেত্রেও কিন্তু আসলে এই হেলমেটগুলোর পেছনে কিন্তু অনেক মেধা ইউজ করা হয়, তারপরে গিয়ে কিন্তু সবচেয়ে কমফোর্টেবল জায়গা থেকে এই হেলমেটগুলো তৈরি করা হয়। আমরা রাইডার ভাই যারা আছে, বিশেষ করে বাইক রাইড করে থাকি, আর এখন তো আরও দেখছি রাইড শেয়ারের সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে। একই সাথে প্রিয় মানুষ নিয়ে বাইকে ঘোরা, আবার একজন প্যাসেঞ্জারকে সাথে নিয়ে ঘোরা, দুটোই কিন্তু বলতে গেলে এক ধরনের রেসপন্সিবিলিটিস হয়ে যায় রাইডারের কাছে। তো সেই জায়গা থেকে দুটি মানুষের প্রাণ কিন্তু অনেকটা নির্ভর, মানে প্রাণ হারাবার যে ভয় এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিশেষ করে রাস্তায় যেগুলো ঘটে থাকে, তো সেই জায়গা থেকে হেলমেট পরিধান এবং বিশেষ করে সার্টিফাইড হেলমেট পরিধান খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো আসলে সার্টিফাইড হেলমেট কেন আমরা ব্যবহার করব?
এবং নন সার্টিফাইড হেলমেটের ক্ষেত্রে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে যদি একটু বলতেন। বাইক চালাইতে গেলে মানে প্রথমে আমরা যে জিনিসটাকে মানে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত যেটা হচ্ছে আমার সেফটি, কারণ এটা একটা 2 চাকার একটা বাহন। আপনি নিজে যতই সেফ থাকেন, দেখা যাচ্ছে অন্যের ভুলের কারণে হয়তোবা আপনার অ্যাক্সিডেন্টটা ঘটে যেতে পারে এনি টাইম। হ্যাঁ, এটা পুরোপুরি আনসার্টেন। সো এইটার ক্ষেত্রে মানে একদম ফার্স্ট যে আমাদের স্টেপটা নেওয়া উচিত যে আমরা একটা সার্টিফাইড এবং একটা গুড কোয়ালিটির একটা হেলমেট আমাদের মাথার প্রোটেকশনের জন্য আমরা ইউজ করব। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে পুলিশের মামলা খাওয়ার থেকে বাঁচার জন্য নিজেকে আমরা কোনো রকম একটা জাস্ট একটা ক্যাপ বা বাটি হেলমেট আমরা যেটাকে বলে, হ্যাঁ অনেকে বাটি অনেকে লেবু বলছে আর কি, এই ধরনের হেলমেট পরে এক্স্যাক্টলি। তো ওটা আমরা জাস্ট একটা মামলা থেকে বাঁচলাম, কিন্তু এটা তো আমার নিজের জন্য বা আমার নিজের প্রিয়জনের সেফটির জন্য কিন্তু এটা কিন্তু উপযুক্ত না। তো ওই যে আমাদের যে প্রয়োজনটা ওই জায়গাটা থেকেই আসলে আমাদের সার্টিফাইড হেলমেটে মানে শিফট হওয়া দরকার বা ইউজ করাটা দরকার। এটাই। সার্টিফাইড হেলমেটে মূলত বিশেষায়িত কি থাকে, মানে কি কারণে বেশি সেফ আর কি যদি একটু বলতেন। এটি স্পেশালি আপনার ম্যাটেরিয়ালটা, যেমন আমরা নর্মালি যদি একটা আপনাকে আমি একদম খুব সিম্পলি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমি ধরলাম RFL, বা আমরা জানি যে খুব ভালো একটা প্লাস্টিক বাংলাদেশে, অথবা আমরা যদি বেঙ্গলের কথা বলি ভালো একটা প্লাস্টিক। সো আমরা এদের যদি একটা প্লাস্টিকের কোনো একটা বাটি বা কোনো একটা আইটেম যদি আমরা দেখি, আর নর্মালি মনে করেন আপনার লাইক ফেরিওয়ালারা কোনো একটা কিছু বেচতেছে, হ্যাঁ একটা আমি একদম র একটা এক্সাম্পল বুঝতে পেরেছি। হ্যাঁ, ওদের যে বাটির কোয়ালিটি, দর্শকদের আসলে র এক্সাম্পলই দরকার আসলে আচ্ছা বোঝার জন্য। তো ওই যে বাটি দুইটার যে তফাৎ, হ্যাঁ এদের ম্যাটেরিয়াল কিন্তু দুইটাই কিন্তু প্লাস্টিক, বাট প্লাস্টিকের মধ্যেও কিন্তু দুইটার মধ্যে অনেক তফাৎ। সো সেম থিং হেলমেটের মধ্যে। হেলমেটের যে আমরা ম্যাটেরিয়ালটা যেটাকে বর্তমান যুগে যেটাকে হেলমেটের জন্য মানে বেস্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কার্বন ফাইবার। এর নিচে আসলে সেটাকে আমরা পাচ্ছি অ্যাডভান্স পলিকার্বনেট। হ্যাঁ, এর নিচে গেলে সেটা হচ্ছে ABS শেল। তো আপনাকে অ্যাটলিস্ট কার্বন ফাইবার একটু কস্টলি হয়, যেমন কার্বন ফাইবারের আমরা যদি আমাদের এইচজিসির জাস্ট একটা হেলমেট আমাদের যেহেতু সামনেই আছে, আমরা যদি এটা দেখাই, এইচজিসির এই যে আলফা 1 যে হেলমেটটা, এটা কিন্তু পুরোপুরি একটা রেসিং ট্র্যাক বেসড একটা হেলমেট। তো এখানের ম্যাটেরিয়ালটা কিন্তু আপনার কার্বন ফাইবার প্লাস গ্লাস ফাইবার, এটার একটা মিক্স একটা কম্পোজিট দিয়ে এটা তৈরি করা। সো এটা আপনার রেসিং ট্র্যাকে আমরা কি দেখি যে ওখানে 300 প্লাস স্পিডেও কিন্তু বাইকগুলো চলে, প্লাস ওখানে যে ক্র্যাশগুলো হয় সেটাও কিন্তু খুব ম্যাসিভ আকারে হয়। সো অতটুকু ক্র্যাশ থেকেও যেন আমরা রাইডারকে সেভ করতে পারি, অ্যাটলিস্ট সেই পরিমাণ বা তার চেয়েও কিছুটা বেশি ক্যাপাসিটি দিয়ে কিন্তু হেলমেটগুলো তৈরি করা হয়। আর আমরা যেটা দেখি সাধারণত যে বাইক রাইড করলে দুর্ঘটনা ঘটলে কোনো না কোনো ছোটোখাটো ক্ষতি হবেই, কিন্তু একটা ক্ষতি খুব ম্যাসিভ যেটা বলছিলেন যে মাথায় যদি কোনোভাবে আঘাত লেগে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো ওটাই আমাদের লাস্ট রাইড হতে পারে। এগুলো হচ্ছে আপনার ভেন্টিলেশনের চেম্বার। এটা একটা, যেমন এই হেলমেটে 1টা 2টা 3টা 4টা, এখানে একটা 5টা। সো 5টা হচ্ছে আপনার এয়ার ইনটেক, অ্যান্ড ইটস ওয়ার্কস 100%। হ্যাঁ, এবং এই পাশ দিয়ে পিছন দিয়ে যদি আমরা পিছন সাইডে যদি দেখি, এগুলো হচ্ছে আপনার এক্সজস্ট বলা হয়। লাইক আপনার যে গরম যে হাওয়াটা মাথার থেকে এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে সেটা আউট হয়ে যাবে। সো যত ভালো আপনার ভেন্টিলেশনের চেম্বারগুলো থাকবে এবং যত ওয়ার্কফুল আপনার ভেন্টিলেশনের চেম্বারগুলো হবে, তত বেটার আপনি পারফরমেন্সটা সেখান থেকে গরমের দিনে পাবেন। অ্যান্ড সেকেন্ড থিং আরেকটা যেটা আপনি মেনশন করলেন, বৃষ্টির সময় যেটা হয় যে আমরা ভাইজরের মধ্যে আমাদের পানিগুলো যখন এদিক দিয়ে পড়ে, অনেক সময় দেখা যায় যে পানিগুলো স্টাক হয়ে থাকতেছে, আটকে থাকতেছে, এন্ড ওইটা আবার পরবর্তীতে ভিতরে একটা ভেপের সৃষ্টি করে, যেটা আপনার উইন্টারেও যেটা হয়। আচ্ছা, তো এইটার থেকে বাঁচার জন্য ম্যাক্সিমাম সার্টিফাইড হেলমেটেই দেখা যায় যে আমরা প্যাকেটের সাথে কোম্পানির থেকে একটা পিন লক, যেটাকে একটা অ্যান্টিফগ ফিল্ম বলা হয়, সেটা আমরা একটা প্রোভাইড করতেছি। এটা কোম্পানি থেকেই প্রোভাইড করা হয়। অনেক সময় আমাদের অফারে বা অনেক সময় কাস্টমাররা কিনে নিচ্ছে যেটাতে থাকতেছে না, তো এটা তখনই একটা অ্যাটাচ করে নিতে হয়, মানে সেটা আলাদা করে পে করতে হবে, আলাদা করে। হ্যাঁ, কোম্পানি থেকে মোস্ট অফ দ্য কেসেস কোম্পানির থেকেই ফ্রি থাকে। ঠিক আছে, যেমন আপনার এটার আবার অনেকগুলো গ্রেড হয়, 100 120 হয়,
আপনার 70 হয়, 30 সেগমেন্টের হয়, অনেকগুলো সেগমেন্টের থাকে। তো যেটার সাথে যেটা যেভাবে ইউজেবল হয় সেটা ওভাবে অ্যাটাচ করে নিতে হয়। আচ্ছা ভাইয়া, হয়তো এতক্ষণ দর্শকদের মনে প্রশ্ন চলে এসেছে, দামি দামি করছেন, কতই বা দাম হবে আর কি, যদি একটু বলে ফেলতেন। আচ্ছা, আসলে দাম তো আসলে জিনিসগুলোর আসলে চেহারা বা লুক দিয়ে কিন্তু আমাদের এইখানে যে হেলমেটগুলোর দাম সেটা কিন্তু ওরকম না, এটা অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই যে দামগুলো আমরা যেটা রাখছি, যে বা কাস্টমারদের জন্য যেটা ইয়া করা হয়েছে, এই হেলমেটটা যেটা আলফা 1 যেটা, এটার প্রাইস হচ্ছে আমরা 75,000। ওকে, 75,000। আর এখানে আপনার সামনে যেটা ইয়েলো কালার জি। বাম্বল বি, এটা হচ্ছে আপনার 37.5, 37,500। এটা 37,500, আর এটা বললেন এটা হচ্ছে 75,000 টাকা। দর্শক সব রকমের রেঞ্জে আছে, মানে অনেকেই আবার ভাবছেন যে আমি ডিসকভার চালাচ্ছি বা কোয়ালিটির বাইক চালাচ্ছি, তো সেই ক্ষেত্রে এত দামি হেলমেট কি? হেলমেট বিভিন্ন রেঞ্জের আছে এবং সেগুলো সার্টিফাইড। এই যে চারপাশে দেখছেন যে হেলমেটের সমাহার নিয়ে বসে আছে, আমরা মূলত আলোচনায় বসছিলাম শুরুর দিকে যে বেস্ট বাংলাদেশে, কারণ আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে এত কোয়ালিটিফুল হেলমেট এখন অ্যাভেলেবেল, এমনকি এর থেকেও আরও ভালো মানের হেলমেটস তারা প্রোভাইড করেন। যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে তারা হয়তো প্রোভাইড করে দিতে পারবেন। তো অনেকেই হয়তো যে মন খারাপ করে হয়তো চলে যাবে, একটু তাদেরকে বলেন যে কম রেঞ্জের মধ্যে ভালো হেলমেটস আছে আর কি, সেগুলো প্লাস কম রেঞ্জ প্লাস এখন আসলে আমি যে জিনিসটা দেখাবো কম রেঞ্জ প্লাস হচ্ছে যে বর্তমানে যে আমরা যে জিনিসটা নিয়ে খুব বেশি সাফারার, যেটা আমাদের হিট, লাইক আমাদের যে গরমের যে ব্যাপারটা আমরা খুব বেশি মানুষ মানে ছড়াছড়ি হয়ে গেছে যে জিনিসটা নিয়ে। সো এই গরমের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ফুল ফেসটা সিটি রাইডের ক্ষেত্রে স্পেশালি, আমি এটা আগেই বলে রাখি, আমরা হাফ ফেস দেখাতে যাচ্ছি, আমি বলেই দিই, বাট হাফ ফেসটা আমরা কখনোই ওইভাবে করে এটাকে আসলে প্রমোট করি না। বাট সিটি রাইডের মধ্যে ধরেন আপনি বাসা টু অফিস শর্ট ডিস্টেন্স একটা রাইড দিবেন, এটা আপনার খুবই রিজনেবল অ্যান্ড আমি বলবো যে হাফ ফেসের মধ্যে বর্তমান বাংলাদেশে লেটেস্ট, সবচেয়ে বেশি লেটেস্ট আমি এটা হচ্ছে এক্সিস, যেটা স্পেনের অরিজিন, এবং আমি আপনাকে স্পেন, জি 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 একেবারে। এবং আরেকটা সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে ক্যামেরায় কতটুকু আসতেছে আমি জানি না, এটা হচ্ছে 22.06, দ্যাট মিন্স ইসিই সার্টিফিকেশনটা একদম লেটেস্ট, একদম লেটেস্ট ইসিই সার্টিফাইড, অবশ্যই ডটও আছে, ডট অ্যান্ড ইসিই ডাবল সার্টিফাইড, অ্যান্ড ইসিইটা হচ্ছে 22.06। আমি এটা আবারও রিপিট করলাম, কারণ এটা বাংলাদেশের একমাত্র লেটেস্ট সার্টিফাইড আপনার হাফ ফেস হেলমেট, যেটা আপনাকে ওয়েল ভেন্টিলেশন সহ অপটিক্যাল ভাইজর অ্যান্ড সবকিছু অ্যান্ড খুবই লাইট ওয়েট, আপনি একটু হাতে ধরলে বুঝতে পারবেন আসলে এটা। আমি এসেই প্রথমে কিন্তু প্রথমেই দেখছিলাম, ভাইয়া তো এগুলো পরে আমাদের বলতে গেলে যে সিন্দুক থেকে বের করলেন, কারণ বুঝতেই পারছেন। তো আমি এই সিটি ইউজিংয়ের জন্য হেলমেটগুলো আমি নিজেও দেখছিলাম এসে, তো সেক্ষেত্রে আমার কাছেও মানে বেশ সুন্দর লেগেছে এবং একই সাথে স্টাইলিশও, এবং ফিচার্স কিন্তু এই যা যা ফিচার্স আপনারা এখানে দেখলেন ম্যাক্সিমামটাও এখানে আছে। হয়তো এটা কোয়ালিটির ক্ষেত্রে মানে এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা অনেক ব্যয়বহুল ম্যাটেরিয়াল, কিন্তু সেক্ষেত্রে সিটি ইউজিংয়ের জন্য যা যা ফিচার্স দরকার সেটি কিন্তু এই হেলমেটটার মধ্যে আমরা পেয়ে যাবো। এটা প্রাইস যদি একটু বলে দিতেন। এটা অনলি 3600 টাকা। এটা 3600 টাকা। তো মূলত কিন্তু ভালো মানের একটা হেলমেট কিনতে গেলে সাধারণত আমাদের এমনিও 2800 থেকে 4000-এর মধ্যে বা 4-5000-এর মধ্যে একটা বাজেট করতে হয় মিনিমাম। সো আমরা বাজারে যেটা দেখি যে হচ্ছে 1000, 1200, 1500 থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর হেলমেট, খুব সুন্দর ডিজাইনের, ফিচার্সগুলো আপনার দেখলে মনে হবে যে হ্যাঁ ওগুলোতেও তো আছে এরকম, কিন্তু এক্স্যাক্টলি সেটা কাজ করে কিনা এটা কিন্তু আপনি দোকানে বসে দেখবেন না। তো সেই জায়গা থেকে আসলে মানে কোয়ালিটিলেস হেলমেট ব্যবহার করে আপনার রাইডকে কখনোই ঝুঁকিপূর্ণ করবেন না, এবং একই সাথে আপনার সাথে যে পিলিয়ন থাকবে সেটা প্রিয়জন হতে পারে, সেটা আপনার প্যাসেঞ্জার হতে পারে, আপনার দায়িত্ব, কারণ আপনি রাইড করে নিয়ে যাচ্ছেন তাকে। তো তাদের জন্য আপনি যে হেলমেটটা সাথে রাখছেন সেটাও যেন কোয়ালিটিফুল হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। আর হেলমেট কিন্তু বারবার কিনতে হয় না দর্শক, বারবার বলছি যে আপনি একটি বাইক কিনছেন একটি লম্বা সময়ের জন্য, সেটি যেমন যত্ন করছেন, একই সাথে এই বাইকটার রাইড যাতে আপনি আজীবন বা যতদিন আপনি রাইড করতে চান করে যেতে পারেন, সেটার জন্য কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হলে আপনাকে ভালো মানের গিয়ারগুলো ব্যবহার করতে হবে। আমরা কোনো একদিন নেক্সট ভাইয়ের সাথে বসে যাব যে আর কি কি বাইকে চালানোর সময় আর কি কি গিয়ার ব্যবহার করা যেতে পারে। আজকে হেলমেট নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে কিন্তু যারা একটু ভালো মানের বাইক ইউজ করছেন এবং লং ট্যুরে যান, তারা একটু ভালো মানের হেলমেটের জন্য হাতে একটু যদি বাজেট রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি সেফলি বাইক রাইড করতে পারবেন
এবং সিটিতে যারা রাইড করছেন ভাইয়া তো দেখিয়েছেন, যদি ফুল ফেজের মধ্যে কি সিটি রাইডিং এর জন্য কিছু আছে? অনেকে আছে যারা একটু ফুল ফেজ ব্যবহার করতে চায়, যদি জি আছে 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 অবশ্যই আছে। আমি যদি এখান থেকে একটু দেখাই, যেমন এই যে হেলমেটটা ভেরি কালারফুল অ্যান্ড ওয়েল ফোকাসড একটা কালার, যেটা নর্মালি বাইকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে বাইক ছোট একটা বাহন বলে অনেকজনেরই চোখে এড়িয়ে যায় ব্যাপারগুলো। সো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আসলে ভাইব্রেন্ট কালারগুলো হেলমেটে ইউজ করা হয়। এটা হচ্ছে এক্সোরের একটা আপনার ৬,৮০০ টাকা দামের হেলমেট, জি, যেটা আপনার অলরেডি ডট এবং ইসি ডাবল সার্টিফাইড। জি, আবার এটাতে সিটি রাইডে এটাকে আরো মানে সুবিধা করার জন্য, গরম থেকে বাঁচার জন্য যারা হাফ ফেসটাকে অ্যাভয়েড করে ফুল ফেস নিতে যাচ্ছেন, সেফটিকে আরো বেশি প্রাধান্য অনেকে পছন্দ করেন যে একটু ফুল ফেস থাকুক। সো তাদের জন্য এটাতে আরো একটা সুবিধা যেটা হচ্ছে আপনি ভাইজরটা উঠিয়ে দিয়ে এখান থেকে আপনি সেকেন্ডারি আরেকটা অল্টারনেটিভ ভাইজর যেটা আপনি নামাতে পারবেন, সান ভাইজর বলা হয়, যেটা আপনার বাতাসও পেলেন আবার এদিকে আপনার চোখটাও সেফ থাকলো। একই সাথে অনেকে আছেন যারা হেলমেটের মধ্যে একটু সানগ্লাস ইউজ করতে পছন্দ করেন, তাদের কিন্তু আর প্রয়োজন হচ্ছে না, এক্সট্রা করে ক্যারি করার কোনো দরকার হচ্ছে না। জি, সো এরকম আরো ভ্যারিয়াস অপশনস আমাদের এখানে আছে। আমি আরো স্পেসিফাই করে দিই, আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনার ৩,৯৫০ টাকা থেকে নিয়ে শুরু করে আপ টু 75,000 টাকা পর্যন্ত অ্যাভেলেবল স্টক আছে। জি জি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে দর্শক বুঝতেই পারছেন যে মূলত কিন্তু ভালো মানের একটি হেলমেট যা আপনার রাইডকে আরামদায়ক করবে, আপনাকে সেফলি রাইড করতে সাহায্য করবে, একই সাথে আপনার রাইডিংয়ের ক্ষেত্রে রাস্তায় আপনার জীবনের ঝুঁকি কমাবে। তো সেই জায়গা থেকে কিন্তু ন্যূনতম এমন 4,000 বা 3,900 থেকে শুরু করে মিড রেঞ্জের মধ্যে যে হেলমেটসগুলো আছে, এখানে অসংখ্য দেখাতে গেলে হয়তো বা একদিনে সংকুলন হবে না। তো সেই জায়গা থেকে আমরা এসেই আগে আলোচনা করছিলাম ভাইয়ের সাথে যে আমরা আসলে আমাদের রাইডারদেরকে কোন কোন হেলমেটগুলো নিয়ে মূলত আলোচনা করব, যাতে করে খুব সহজেই তারা বুঝতে পারে যে সিটি রাইডিংয়ের জন্য কী কী হেলমেট প্রয়োজন বা আপনারা কিনতে পারেন। একই সাথে এক একজনের বাজেট এক এক রকম হয়ে থাকে, সেই বাজেটটা কীভাবে সিলেক্ট করবেন, এবং যারা একটু প্যাশনেটলি বাইক চালিয়ে থাকেন তাদের জন্য মূলত স্পেশাল হেলমেট দুটো কিন্তু দেখানো এবং সেই ফিচারগুলো নিয়ে আলোচনা করা। তো সেই জায়গা থেকে ভাইয়া আমরা অনেকটাই কিন্তু শেষের পথে চলে এসেছি। আমাদের বাইক রাইডার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু সেফটি মেনে চলার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, আসলে সব বাইকার ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও একটা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনারা সবাই মানে বাংলাদেশের এই যে রাস্তার যে এই যে অনিয়মগুলা, হ্যাঁ, এগুলোকে উপেক্ষা করে আপনারা নিয়ম মেনে বাইক চালাচ্ছেন রাস্তায়। সো এটা বাইকারদের জন্য একটা মানে আমি বলবো যে একটা অ্যাচিভমেন্ট। তবে এখানের মধ্যে ভাইয়া যেহেতু আমাকে একটু বলতেই সুযোগ দিল, তো এখানে আমি যেটা না বললেই না, রিসেন্টলি যেই জিনিসগুলো খুব বেশি দেখা যাচ্ছে আমাদের রাস্তায়, প্রচুর অনিয়মকারী বেশ কিছু মানে আমরা জিনিসপত্র আমাদের চোখে আসতেছে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ফুটপাতে উঠে যাচ্ছি। জি, এটা আমি অ্যাজ এ বাইকার হিসাবে আমি এটা অবশ্যই চাইবো না যে আরেকজন বাইকারকে মানে কেউ একজন গালি দিক বা গালমন্দ করুক, তাই না? সো আমি এই বিষয়টাতে একটু বেশি নজর মানে আপনার মানে জোর গলায় বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি এই জিনিসগুলো থেকে একটু নিজেদেরকে অ্যাভয়েড করবেন, যে ফুটপাতে উঠে যাওয়া অথবা রং সাইড দিয়ে আমরা যেন এক্সাম্পল হই অন্যান্য ভেহিকেল রাইডারদের, যে বাংলাদেশের বাইকাররা লেন মেনটেন করতেছে, বাংলাদেশের বাইকাররা সার্টিফাইড বা ভালো হেলমেট পরে তারা বাইক চালাচ্ছে, তারা রং সাইড দিয়ে যাচ্ছে না, তারা ফুটপাতে উঠতেছে না, তারা রাস্তায় অন্য কাউকে হেল্প করতেছে, কেউ বিপদে পড়লে তার জন্য এগিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো অ্যান্ড সব কিছুর ঊর্ধ্বে যেটা সেটা হচ্ছে ট্রাফিক রুলস। টোটাল যে ব্যাপারটা আমি এক কথায় যদি বলি, ট্রাফিক রুলসটা তারা মেনটেন করতেছে। সো এই জিনিসটা আমি সবার জন্য একটু হাইলাইট করে দিলাম, এবং আমি চাই যে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন এক্সাম্পল হবে পুরো ওয়ার্ল্ডের কাছে। জি, সেই সাথে আসলেই আমরা নিজেরাই রাইডার যারা আছি আমরা একটু রোড ডিসিপ্লিন যেটা আছে ভাইয়া বলছিলেন এটা মেনে চলবো। দর্শক, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি। বললামই তো অসংখ্য হেলমেট রয়েছে, কখনো আসবেন ভাইয়া যদি একটু আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিতেন, তো সেই জায়গা থেকে আমাদের দর্শকরা এসে দেখে যেতে পারবে। এটা একেবারে আমি বলবো যে হার্ট অফ ঢাকা, বাংলা মোটর একদম সিগন্যাল, যেটা বাংলা মোটর সিগন্যাল থেকে আমরা যদি মগবাজারের যে রাস্তাটা, বাংলা মোটর টু মগবাজারের যে রাস্তাটার দিকে যদি আমরা আগাই, তাহলে জাস্ট ওখান থেকে আপনার একটা ইউটার্ন নিয়ে আরেকটু আবার ব্যাক করে বাংলা মোটরের দিকে আসতে হবে। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে 85/A নিউ ইস্কাটন রোড, ঢাকা।
ওকে আর আমাদের নাম্বার তো অবশ্যই ভাইয়ার কাছে জি, জি। আমরা থাকবেই, আপনারা দেখে নিতে পারবেন। জি, আপনারা কমেন্ট করলে সেখানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সেখানে। তো সেই জায়গা থেকে দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে। আমি এম সাব্বির, নেক্সট আবারও কখনো এই ধরনের ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে বাইক রাইডারদের সেফটির কথা একটু চিন্তা করে এবং বিশেষ করে বাংলাদেশেও যে স্পেশাল কোয়ালিটির হেলমেটগুলো পাওয়া যায় সেই বিষয়টি তুলে ধরার জন্যই আপনাদের কাছে এই ফিচার্স সম্পূর্ণ হেলমেটগুলো নিয়ে হাজির হয়ে যাওয়া। ততদিন আগামীতে আবারও দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠ ডিজিটালের সাথেই থাকবেন।